এই গল্পটি একজন ৩০ বছর বয়সী নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে বিকাশ কর্মকারের। একদিন তিনি মৌরিয়া বলে একটা গ্রামের উদ্দেশ্যে শহর থেকে রওনা দেয়, যেটা ট্রেনের সময় লাগবে ৪ থেকে ৫ ঘন্টা। সেদিনকে ওনার সাথে যা যা ঘটেছিল তিনি সেটা সারা জীবনেও ভুলতে পারেননি, এবং সেই ঘটনার পর থেকে তার জীবন পুরোপুরি বদলে যায়। তার জীবিকা হলো গ্রামে গ্রামে তাঁতিদের সাথে যোগাযোগ করে তাদের বানানো সুতির জামা কাপড় শহরে বিভিন্ন দোকানে সাপ্লাই করা। সারাদিন খাটাখাটনির পর বিকাশের সেদিন একটু ঝিমঝিমও লাগছিল। ৪ ঘন্টা এখনও দেরি, তাই জন্য ভাবলো যদি একটু কিছুক্ষণের জন্য শুয়ে নেওয়া যায় তাহলে ভালো হয়। তারপর যে কখন ঘুমিয়ে পড়ল সে জানতেই পারল না। ৮ ঘন্টা সময় পেরিয়ে গেল। ট্রেন এখন দাঁড়িয়ে অজানা এক স্টেশনে। ঘড়ির কাঁটায় রাত তখন ১টা, ঘুটঘুটে অন্ধকার, আর বাইরে একদম নিস্তব্ধ পরিবেশ। বিকাশ এখন তার গন্তব্যস্থল থেকে অনেক দূরে এসে পৌঁছেছে। হঠাৎ করে বিকাশের ঘুম ভেঙে যায় এবং উঠে বসে দেখে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তাই দেরি না করে চটপট করে সে ট্রেন থেকে নামার চেষ্টা করে। ট্রেন থেকে নেমে বিকাশ দেখে সে এক জনশূন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। বিকাশের তখন দিশেহারা অবস্থা। সে কি করবে, কোথায় যাবে, কোথায় থাকবে, কিচ্ছু বুঝতে পারছে না। কিছুক্ষণ দাঁড়াবার পর সে দেখতে পায় অনেক দূর থেকে কেউ একজন তার কাছে আসছে। কিছুটা কাছে এলে সে দেখতে পায় তিনি হলেন একজন রেল পুলিশ। সেটি দেখে বিকাশের মনে খুব শান্তি হয়। রেল পুলিশটি বিকাশের কাছে এসে তাকে কিছু জিজ্ঞেস করতে লাগলেন। এত রাতে এই স্টেশনে কি ব্যাপার বলুন তো? বিকাশ তখন পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বলে এবং তার কাছে হেল্প চায় যে সে এখন কি করবে। বিকাশের ইচ্ছা কোনো রকমে আজকে রাত্রিবাস করে কাল সকালের ট্রেনেই যেন গন্তব্যস্থলে চলে যেতে পারে। পুলিশটি তখন তাকে একটা দুটো গেস্ট হাউস আছে বলে জানায় এবং সেটা কিভাবে যেতে হবে সেই ডাইরেকশনটা দিতে থাকে। তবে সেই রাস্তাটা যে অতটা ভালো নয়, গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে সেটাও উনি জানান এবং সতর্ক করেন। বিকাশ তখন ভয়কে মাথা থেকে সরিয়ে সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে পারে সেই ডাইরেকশনটা ভালো করে নিল এবং জঙ্গলের রাস্তাটা অনায়াসে কিভাবে পেরোবে সেটাও জানল। কিছু দূর এগিয়ে অবশেষে জঙ্গলের রাস্তায় আসলো এবং ভালো করে মনে করার চেষ্টা করলো পুলিশটি কিভাবে ওকে যেতে বলেছিল এবং সেই মতো সে নির্দিষ্ট করে সামনের দিকে এগিয়ে চলল। কিছুটা এগাতেই একটা গভীর জঙ্গলে এসে পড়ল, আর সামনে দিয়ে কোনো রাস্তা দেখা যাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে বিকাশ রাস্তা ভাবার চেষ্টা করল। হয়তো সে রাস্তা ভুলে গেছে, বা হয়তো মাঝ রাস্তা থেকেই যেভাবে বলেছিল পুলিশ সেইভাবে না গিয়ে ভুল রাস্তায় এসে পড়েছে। কিছুটা দূর থেকে হঠাৎ একটা আলো দেখতে পেল। তারপর সেই দিকেই মনোযোগ দিয়ে ভাবলো এগাই। আস্তে আস্তে সামনে যতটা এগালো আলো ততটা পরিষ্কার হতে লাগলো। মনের ভয়ও কাটতে থাকলো। তাড়াতাড়ি করে যাতে পৌঁছাতে পারে সেই চেষ্টা করলো।
অবশেষে গেস্ট হাউসের দেখা মিলল। তারপর সোজাসুজি কিছু না ভেবে গেস্ট হাউসের গেটের দিকে রওনা দিল। সামনের দিকের গেটটি একদম খোলা ছিল, কোনো লোকজনও ছিল না এবং টিম টিম করে কয়েকটা আলো জ্বলছিল। ঘটনাটি দেখে মনে হচ্ছিল কেউ যেন বিকাশের জন্যই অপেক্ষা করছিল। সে হয়তো জানতো যে এই সময় এই দিন বিকাশ আসবে। কোনো সাড়া শব্দ না পেয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। তারপর চিৎকার করে ডাকতে থাকে, কেউ আছেন, কেউ আছেন? সঙ্গে সঙ্গে ঘর থেকে একটি বয়স্ক মহিলার উত্তর এলো, হ্যাঁ আছি, ভেতরে এসো। বিকাশ মনে ভয় নিয়ে আস্তে আস্তে ঘরের ভেতর এলো। ভদ্র মহিলাটি বিকাশের দিকে এগিয়ে এসে বলল, অনেক দূর থেকে এসছো, ক্লান্ত নিশ্চয়ই। তোমার জন্য ঘর রাখা আছে, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। বলছিলাম মাসিমা, কাল সকালে ভোর হতেই হয়তো আমি বেরিয়ে যাব, তো কত টাকা দিতে হবে যদি একটু বলেন ভালো হতো। এখন ওইসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, কাল সকাল যখন হবে আমি তোমার কাছ থেকে নিয়ে নেব। এখন যাও, রেস্ট নাও। ঘরে ঢুকতেই বিকাশের গা যেন ছমছম করে উঠল। ঘরটা থেকে একটা অদ্ভুত ড্যাম গন্ধ বেরোচ্ছিল। মনে হচ্ছিল অনেক বছর ধরে এই ঘরটা কেউ ইউজ করেনি। সূর্যের আলো, হাওয়া বাতাস কিচ্ছু ঢোকেনি। প্রতিটা কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল ভর্তি। কিন্তু বিছানার খাট বালিশ দেখে মনে হলো রোজ যেন পরিষ্কার করা হয়। তারপর বিকাশ বেশি না ভেবে ভাবলো এক রাতেরই তো ব্যাপার, তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল ভোরে উঠতে হবে। সকাল হতেই এ যেন এক অবিশ্বাস্য দৃশ্য। বিকাশ ধান ক্ষেতের শেষে পুকুরের ধারে শুয়ে আছে। দূর দূরান্ত কোথাও কোনো গেস্ট হাউসের দেখা নেই। বিকাশ ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। ভাবতে লাগে, আমি কোথায় এলাম, কিভাবে এলাম? কাল রাত তো গেস্ট হাউসে ছিলাম। কিচ্ছু বুঝতে পারে না। খালি ভাবছে কাল রাতে কি স্বপ্ন দেখেছিলাম না এখন স্বপ্ন দেখছি। তারপর নিজের ব্যাগটা খুলে দেখে, আটকে ওঠে। দেখে ব্যাগ ভর্তি প্রচুর টাকা আর সোনা গয়না। তারপর ভয় পেয়ে দৌড়ে বিকাশ ওই মায়াবী জায়গা থেকে পালাবার চেষ্টা করে। অনেকটা রাস্তা পেরোবার পর একটা গ্রাম দেখতে পাওয়া যায়। সেখানে একজন গ্রামবাসী হেঁটে আসছিলেন। তাকে দেখতে পেয়ে বিকাশ তার দিকে দৌড়ে যায়। তখন বিকাশ ওনাকে জিজ্ঞেস করে, দাদা এইখানে কোথাও গেস্ট হাউস ছিল? উনি বললেন, না তো, আমার তো সেরকম কোনো জানা নেই। আপনি কোন দিক থেকে আসছেন আর কোন গেস্ট হাউসের কথা বলছেন? আমি ওই দিকের সোজাসুজি দূরের রাস্তাটার বাদিক থেকে আসছি, যেখানে একটা পুকুর পাড় ছিল আর ঠিক তার পাশেই একটা গেস্ট হাউস ছিল। আপনি যেদিকের কথা বলছেন ওই দিকে তো কিছুই ছিল না, কোনো গেস্ট হাউস তো কোনোদিনও ছিল না। আমি তো 30-40 বছরকার বাসিন্দা এখানকার। তবে হ্যাঁ, 30-32 বছর আগে একটা বাড়ি ছিল এখানে। ওই দুতলা বাড়ির সাথে একটা লাগোয়া পুকুরও ছিল। একজন বয়স্ক মা ও তার ছেলে থাকতেন। ছেলেটি রোজই শহরে কাজে বেরোতেন। তার জীবিকাই ছিল গ্রামে গ্রামে তাঁতিদের কাছ থেকে
সুতির জামা কাপড় নিয়ে শহরে শহরে প্রত্যেকটা দোকানে দোকানে প্রয়োজন মতো পৌঁছে দেওয়া। একদিন হঠাৎ শোনা যায় শহরের এক অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। যখন তার মা এটি জানতে পারেন, সেই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে পরের দিনই তার বাড়ির লাগোয়া পুকুরে ঝাঁপ মেরে আত্মহত্যা করেন। তার কয়েকদিন পরেই সেই বাড়িটি পুরো ভেঙে দেওয়া হয়, কিন্তু টাকা সোনা গয়না কিচ্ছু পাওয়া যায়নি। অনেকে বলেন উনি নাকি সব টাকা পয়সা সোনা গয়না নিয়েই জলে ঝাঁপ মারেন। তারপর থেকে 30 বছর ধরে ওই জায়গাটা এমনি ফাঁকা পড়ে আছে, কাউরই ওইদিকে যাতায়াত সেরকম হয় না। বিকাশ এখন তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। কেন তার সাথে এরকম হলো, কি জন্য হলো, কেন এখানে আসতে হলো। কাল রাত থেকে আজ সকাল অবধি প্রত্যেকটা মুহূর্ত তার সারা জীবন মনে থাকবে। কিছু না কিছু শিখিয়েছে তাকে এই প্রত্যেকটা মুহূর্ত। সে ঠিক করে নেয় আর এই জামা প্যান্ট সাপ্লাইয়ের কাজ সে করবে না। ব্যাগ ভর্তি টাকা নিয়ে সে শহরে একটা পার্মানেন্ট দোকান খুলবে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।